ঝাড়া দিলে ঝরে যাবে, ধরতে গেলে খুলে যাবে। তো সেরকম স্পেশাল মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অনেক তো বিরিয়ানির রেসিপি হলো, তাও তোমরা বলবে যে দিদি একটু বিরিয়ানির রেসিপি দাও, বিরিয়ানির রেসিপি দাও। তো ভাবলাম চলো আজকে মাটন বিরিয়ানি যখন বানিয়েছি তাহলে মাটন বিরিয়ানির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 1 কেজি রিয়াজি মাটন নিয়ে নিয়েছি। আর আমাদের এখানে মাটন নিলে তার সাথে কিছু চর্বি ফ্রি দেয়, চর্বিটা ফেলে দেওয়ার দরকার নেই, চর্বিটা কাজে লেগে যাবে। তো আজকে যে মাটন বিরিয়ানিটা হবে সেটা পুরো হাঁড়িতে রান্না হবে প্রফেশনালদের মতন। তার কারণ প্রফেশনাল বিরিয়ানি কিন্তু হাঁড়িতেই রান্না হয়। হাঁড়িতে প্রথমে দিয়ে দিলাম তেল, আর তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ভালো করে, সেই পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে কিছুটা বেরেস্তা হিসেবে তুলে রেখে দেব, তার কারণ ওটা পরে গার্নিশ করার কাজে লাগবে। আর এছাড়া এখানে যেন পেঁয়াজটা পুড়ে না যায় তার জন্য খানিকটা জল দিয়ে দিলাম। এরপর মাটনের টুকরোগুলোকে ভালোভাবে সাজিয়ে এখানে দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এভাবে একটু খানিকক্ষণ যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, হালকা সাদা হয়ে আসবে, তখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে এসে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে একটু গোটা গরম মশলা, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এবারে এটাকে কষিয়ে নেব। এটাকে কিন্তু কষাবো আমি ঢেকে ঢেকে, ঠিক আছে? এতে মশলার গন্ধটাও চলে যাবে আর সুন্দর কষানো হয়ে যাবে, সাথে সেদ্ধ হয়ে যাবে। তেজপাতা দিয়ে দিয়েছিলাম 2টো। এভাবেই ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিলাম খানিকক্ষণ। তারপর দিয়ে দিলাম আলু, গোটা গোটা আলু দিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট করেও দিতে পারো। মাংসটা এখন কিন্তু প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। এবারে আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওখানে গোটা গরম মশলা, তেজপাতা, লবণ দিয়ে আর খানিকটা আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাটন কিন্তু প্রায় 60 থেকে 70% রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবারে আমি এখানে 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটা কিন্তু শেষের দিকে দিতে হবে, ফার্স্টের দিকে দেওয়া যাবে না। খুব সিম্পল আর সহজভাবে কিন্তু তোমরা এই মাটন বিরিয়ানিটা বাড়িতে বানাতে পারো। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবারে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটাকে আমরা বাটিতে তুলে রাখছি, এটা কিন্তু ফেলে দেবো না, এটাও আমাদের পরে দরকারে লাগবে। আমি একটু হালকা গরম দুধে একটু জাফরান দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর সাথে বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে এটাকে ঘেটে নিচ্ছি। আর ওই মাটনেই আমরা এটাকে ভাপে দেবো, তার জন্য মাটনের ওপরে আমরা যে রাইসটা রান্না করে রেখেছিলাম সেই রাইসটা পুরো দিয়ে দিলাম। তার ওপরে এই গোলাপ জল, কেওড়া জলের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। আর একটু দুধের মধ্যে হালকা একটু আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি বুশের, তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো। দিয়ে আমি এখানে সুন্দর করে একটু কালার আসার জন্য দিয়ে দিয়েছিলাম। এরপর মুখে আটা লাগিয়ে উনুনে চাপিয়ে দিয়ে দিলাম এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলটা আর পেঁয়াজ বেরেস্তাটা। আর তারপর হাঁড়ির মুখ বন্ধ করে 45 মিনিট দমে দিয়ে দিলাম। হাঁড়ি খোলার পালা। এই দেখো হাঁড়ি খুলে নিয়েছি। এবারে আটাগুলোকে সরিয়ে দিই। আজকের বিরিয়ানিটা ভাবছি যে আমি একাই খাবো, কাউকে দেবো না, তো আমি গোটা হাঁড়ি নিয়ে বসে গেছি। তবে হ্যাঁ, হাঁড়ি নিয়ে বসলে তো হবে না, এটা কাটার ব্যাপার আছে, এটাকে কেটে সুন্দর করে সার্ভ করে নিয়ে বসতে হবে। দেখো দেখো দেখতেই কিন্তু একদম ফাটাফাটি লাগছে, আর কতটা রাইসটা ঝরঝরে বুঝতে পারছো। দেখো তেল থাকবে, এই যে বিরিয়ানি খাবো আর তেল থাকবে না, এটা তো হতেই পারে না। তারপরে আবার মাটন বিরিয়ানি, এই যে মাটন আমাদের, এই যে মাটন, আর এই যে চলে এসছে আমাদের বড় বড় সাইজের আলু। চলো এবারে খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। চলে এসছে আমাদের ঝুরঝুরে রাইসের সঙ্গে ঝুরঝুরে বিরিয়ানি। তো চলো এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো আর সহ্য করতে পারছি না, প্রথমে একটু রাইসটা খাই। প্রচুর পরিমাণে গরম। এ দেখো মাটনটা দেখো ধরতে ধরতেই খুলে চলে আসছে, কিন্তু প্রচুর গরম। দাঁড়াও একটু আলুটা দিয়ে খাই, তারপরে ততক্ষণে মাটনটা একটু ঠান্ডা হোক। তুমি এই যে একটু আলুটা ভাঙবো, দেখো আলুটা ও একদম পুরো মাখন হয়ে গেছে, মাখন। একটু আলু দিয়ে এভাবে ফাটাফাটি। এই যে মাটনটা দেখো পুরো এতটা সফট, দেখেছো কত সুন্দর।
ঘরে কিন্তু এভাবে বিরিয়ানি বানালে দোকানের বিরিয়ানি ফেল হয়ে যাবে। এটা কি বলো তো? মাটনের চর্বি। একটু আলু নিয়ে নিলাম, একটু আলু দিয়ে একটু এখানে মাটন নিয়ে নেব, মাটন দিয়ে ফাটাফাটি। আর মাটনের পিসগুলো এরকম রেয়াজি না হলে কিন্তু একদমই ঠিক জমে না। মাটনটা এত সুন্দর নরম হয়েছে যে একদম টানার প্রয়োজনই পড়ছে না। এই যে মাটন নিয়ে নিলাম আর একটু, মাটনের হাড়, সাথে একটু আলু নিয়ে, ওহো এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবে যে ঋতু দিদি একদম টেস্টি হয়নি। আমি বলছি যে টেস্টি লাগবেই তোমাদের। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে।